আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, রণক্ষেত্র থেকে আল্লাহর রাস্তায় যদি জিহাদ হয় তাহলে সেখান থেকে পালায়ন করা হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফেরের সাথে মুখোমুখি হোক, লড়াই হোক, কখনো চাইবে না। আমরা শান্তিতে থাক, তো তোরা দূরে থাক, তোদের অনিষ্ট থেকে দূরে থাকি, ইসলামের দাওয়াত দিতে থাকে, ইসলামের দাওয়াত দিতে থাকে। কিন্তু যখন প্রয়োজন হয়ে যাবে, জরুরি হয়ে যাবে, আর শাসকের নির্দেশ হয়েছে জিহাদের জন্য শর্ত, আর নেমে গেছেন, মাঠে নেমে গেছেন, তারপরে পালিয়ে যাবেন, তো যারা টিকে থাকবে তারাও টিকতে পারবে না। মনোবল শেষ হয়ে যাবে মানুষের। যারা হিম্মত করেছিল তারাও হিম্মত হারিয়ে দেবে। যার ফলে বড় কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দান থেকে পালিয়ে আসা। ওয়াকাযফিল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী নারীর ওপর কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, ব্যভিচার, অমুক অমুকের সাথে দেখেছি, অমুক অমুকের সাথে এই দেখেছি, অমুক অমুকের সাথে প্রেম করে, খুব সহজ ভাষায় একটু সন্দেহ হইলেই হইল, শুধু নেগেটিভ চিন্তা। কিছু লোকের আছে এমন অ্যালার্জি আছে, যদি দেখে যে একটা মেয়ের সাথে কথা বলেছে, কথা বললে না 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 এই গোলমাল আছে, আপনাকে এই দায়িত্ব দিয়েছে, রব ওর হিসাব দেবে। যতক্ষণ পর্যন্ত হাতে নাতে চারজন সাক্ষীর সাথে ধরা না পড়ছে ততক্ষণ পর্যন্ত কারো সম্পর্কে মুখ খোলার কোনো অধিকার নেই। একজন, দুইজন, তিনজন পর্যন্ত যদি দেখে থাকেন, তারপরেও যদি তিনজন মুখ খুললেন আর চারটা সাক্ষী না নিয়ে আসতে পারেন, সাক্ষীর ব্যবস্থা করেন আগে, না নিয়ে আসতে পারেন, তাহলে ইসলামের দৃষ্টিতে ইসলামী শাসন যদি থাকে, হ্যাঁ, কোরআনের আইন যদি থাকে, তাহলে আপনাদেরকে ৮০ কোড়া করে খেতে হবে। এত সহজ নয়, মান ইজ্জতের ব্যাপার। না হলে মানুষ যার সাথে দুশমনী আছে ফাঁসিয়ে দিল, যা করছে আজকাল। কারণ আল্লাহ ছাড়া বিচার করার কেউ নেই, আর বলে দিলে মানুষ বিশ্বাস করে নেবে। এটা ফেরেশতা চরিত্রের মানুষের বিরুদ্ধেও যদি কেউ বলে দেয় যে ওর নারী সংক্রান্ত তার খুব দুর্বলতা আছে, নারীদের সম্পর্কে তার খুব দুর্বলতা আছে, এইরকম কথা কেউ যদি বলে দেয়, ব্যাস বিশ্বাস করে গেল। আপনাকে বিশ্বাস করতে কে বলেছে? জানি না, আমি আমার জবানকে কন্ট্রোল করব, আমার চোখকে কন্ট্রোল করব, আমি ফাঁসবো না তার জন্য। যে বলেছে সে এই গুনাহ বোঝা উঠাকে। কার উপর মিথ্যা অপবাদ দেওয়া অত সহজ বিষয় নয়। দুনিয়ার সমস্ত কোটি কোটি টাকার যদি কেস হয়, দুজন সাক্ষী যথেষ্ট। কিন্তু কারো মানিজ্যত নষ্ট করার জন্য জেনার অপবাদ দেওয়ার ক্ষেত্রে, ব্যভিচারে যদি কেউ অপবাদ দেয়, তাহলে কজন সাক্ষী লাগবে? তিনজনও হবে না, চারজন সাক্ষী লাগবে। আল্লাহ বলছে চারজন সাক্ষী লাগবে। কেন? যাতে করে আপনার ইজ্জত কেউ নষ্ট না করতে পারে। হ্যাঁ, দুনিয়ার কোনো স্বার্থে আমার ইজ্জত কেউ নষ্ট না করতে পারে। সবার ইজ্জত আপন আপন জায়গায়, যে কেউ হোক না কেন, যে কোনো স্তরের লোক হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। পুরুষদের মিথ্যা অপবাদ দিলেও তো কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, কিন্তু মহিলার কথা, সতী সাথী নারীর কথা কেন বলা হলো? কারণ পুরুষকে অপবাদ দিলে রিয়াকশনের সম্ভাবনা আছে। একটা যুবক মানুষকে আপনি মিথ্যা অপবাদ দেবেন, আর সে আসলে সেই অপরাধের সাথে, ব্যভিচারের সাথে জড়িত না, আপনাকে ছেড়ে দেবে? হ্যাঁ, আপনাকে মেরে দিতে পারে, প্রতিশোধ নিয়ে নিতে পারে। কিন্তু একজন মহিলা কান্নাকাটি করা ছাড়া তার কোনো উপায় নেই, দুর্বল, অসহায়, মিথ্যা অপবাদ দিলেও কান্না ছাড়া আর কিছুই নেই তার কাছে পুঁজি। যার ফলে আরো অধিক সতর্ক করা হয়েছে। নাহলে অপরাধ দুটোই একই রকমের। আর বিশেষ করে যদি মহিলাদের উপর কেউ অপবাদ দেয়, কারো মেয়ের উপর অপরাধ দিলেন, হ্যাঁ, ওর বাবার সাথে দুশ্মনী আছে, ওর ভাইয়ের সাথে দুশ্মনী আছে, দিয়ে দিলেন অপবাদ দিয়ে দিলেন আপনি। এত সহজ বিষয় নয়, ধ্বংসাত্মক গুনাহ। যে কথাটা এখানে বলছিলাম, যদিও এটা একটা লম্বা আলোচনা হয়ে গেল, চলে গেলাম পুরো। প্রথম ইচ্ছা ছিল যে না, শুধু সেহেরের বিষয়টি বলো। সেহের, জাদু, জাদু বিদ্যা, জাদু শিখা, জাদু শিখানো, জাদুর প্রয়োগ করা, কাউকে দিয়ে জাদু করানো, সবগুলি হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ, কুফরি। আল্লাহ হেফাজত করুন। জাদুকরকে চেনবেন কি করে? সময় যেহেতু এগিয়ে চলে, জাদুকরকে চেনার উপায় কি? 7টি লক্ষণ আমি এখানে কালেকশন করেছি। এছাড়াও আরো অনেক লক্ষণ হতে পারে, আরো বেশ কিছু লক্ষণ হতে পারে। কিন্তু এই 7টি লক্ষণ যদি আপনার জানা থাকে, তাহলে বাকি লক্ষণগুলো বুঝে নেবেন যে কেন এরকমটা কেন বলছে বা এরকমটা কেন করছে। তাহলে এটা তো কোরআন হাদিসের দিক নির্দেশনা নয় যে কারো দম করতে হইলে, ঝাড়ফুঁক করতে হইলে এইগুলো করতে হবে বা এই কথা জিজ্ঞাসা করতে হবে, এগুলো তো নেই শরীয়তে। এগুলো কেন? 1 নম্বর হচ্ছে, যখন আপনি কোনো জাদুকরের কাছে যাবেন,
কবিরাজ বলে যাচ্ছেন, কবিরের কাছে গেছি, হ্যাঁ, বা হুজুরের কাছে গিয়েছি। অনেকেই জাদু করতে করে নিয়ে আসে বড় বড়, হ্যাঁ, তাদেরকে আলেম মনে করা হয়। এই দাম্মামে এক ভাই, সে জাদুতে আক্রান্ত, তার স্ত্রী এবং তার শাশুড়ি দুইজন মিলে তাকে জাদু করেছে। কি জন্য? যে প্রেম করে বিয়ে করেছিল, আর তারপরে তার শাশুড়ির আশঙ্কা হলো যে আমার মেয়েকে প্রেম করে বিয়ে করেছে, কি জানি রাখে না রাখে, কিছুদিন রেখে যদি আবার ছেড়ে দেয়, তো এমন জাদু করবে যে আমার মেয়ে ছাড়া যেন এক মুহূর্ত থাকতে না পারে। এমন হয় যে এখানে দাম্মামে আসলে পাগল হয়ে যায়, দেশে ছুটি যায় আবার সুস্থ থাকে, দেশে ছুটি গেলে সুস্থ থাকে। গোপালগঞ্জের লোক 1999 থেকে 2004-05 পর্যন্ত ওরা ছিল দুই ভাই, সুবহানাল্লাহ। ওদেরকে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে এখানে আরবি শেখ দিয়ে। শেষখানে দেখা গেল যে তাবিজ বাঁধা আছে চিকিৎসার জন্য, ওই জাদু থেকে রক্ষার জন্য যে তাবিজ নিয়েছে সেইটা বড় কওমি দাওরা মাদ্রাসার বড় হুজুরের কাছ থেকে নিয়ে এসছে। আর সেই তাবিজ যখন আমি আরো সৌদি শেখ মিলে ভাঙলাম, সে তাবিজ খুলে দেখি তাতে ইয়া আলী, ইয়া হুসাইন, এই ইয়া হাসান এসব লেখা আছে, ইয়া ফাতেমা। এগুলো বড় শিরক না? আল্লাহ ছাড়া অন্যকে ডাকা। তাহলে দেখেন, এক তো জাদুতে আক্রান্ত, তারপরে জাদু চিকিৎসার জন্য বড় হুজুরের কাছ থেকে যে নিয়ে এসছে তাবিজ, তাতেও বড় শিরক কুফরি। কি অবস্থা! তো শেষ পর্যন্ত থাকতে পারেনি, এখানে চলে যেতে বাধ্য হয়েছে। যখন আপনি যাবেন জাদুকরের কাছে, তখন আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার মার নাম কি। আরে মায়ের নামের সাথে কি সম্পর্ক? কারো কাছে চিকিৎসার জন্য যাবেন, একটা ডাক্তার, MBBS ডাক্তার কাছে আপনি হসপিটালে যান, মায়ের নাম জিজ্ঞেস করবে? এটা কি ইউরোপ আমেরিকা যে বাপের খোঁজ নেই, যারও সন্তানের ছড়াছড়ি, সেজন্য মায়ের নাম জিজ্ঞাসা? তো মায়ের নাম জিজ্ঞাসা করবে আপনাকে। তখনই জানবেন যে আপনার মায়ের নাম জানতে চাইছে জন্য সে জিন বসে রাখে এবং জিনের কাছে সাহায্য চাইবে যে এর চিকিৎসায় আমাকে সাহায্য করো, হ্যাঁ, অথবা একে জাদুটা করেছে কে, আর কোথায় করেছে, কোথায় কিসে জাদু করা, কোথায় আছে, এসব জানে জিনের সাহায্য নিয়ে। আর জিন অতক্ষণ সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত শিরক কুফরি না করবে। হ্যাঁ, জিনের জন্য, জিনের সান্নিধ্যের জন্য কিছু পেশ করতে হবে। যেমন কোনো মন্দিরে গিয়ে আপনি কলা পেশ করছেন, আর তারপরে আর কিছু তুলসী পাতা বা আরও কিছু দিচ্ছেন, মিষ্টি রসগোল্লা নিয়ে যে রাখছেন, শিরক নয়, কুফরি নয়? ঠিক ওই রকমই জিন ধরেন অমুক জায়গায় অমুক জিনিসটা রেখে আসুন, অমুক পুকুরে 1 কিলো দুধ ঢেলে আসুন, হ্যাঁ, অমুক জায়গায় একটা কালো খাসি জবাই করে অথবা সাদা খাসি বা সাদা মোরগ জবাই করে সেখানে রক্তগুলি সেখানে পুঁতে আসে। কেন এগুলো? এগুলো হচ্ছে জাদুকরের লক্ষণ, এগুলো জাদুকরের লক্ষণ। 2 নম্বর লক্ষণ হচ্ছে যে আপনাকে বলবে যে আপনি আল্লাহর জিকির আজকাল করতে পারবেন না, বিসমিল্লাহ বলবেন না। তখনই মনে করবেন কেন বিসমিল্লাহ বলতে কেন নিষেধ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কেন নিষেধ করছে, জিকির আজকার করতে, আস্তাগফিরুল্লাহ পড়তে কেন নিষেধ করছে। জি, জানবেন যে জাদুকর, জানবেন যে জাদুকর। 3 নম্বর, যখন দেখবেন যে আপনাকে অদৃশ্যের কথা বলছে, আর এটা খুব বেশি হচ্ছে, অদৃশ্য চোখের আড়ালের কথা বলছে। আমাদের কাছে কোনো যদি জাদুতে আক্রান্ত ব্যক্তি আসে, আমরা কিন্তু বলতে পারবো না যে অমুক জায়গায় জাদু করে তোমার চুল অথবা তোমার কাপড় বা তোমার চিরুনির ওইগুলো সেখানে পুঁতে রেখেছে, এটা বলতে পারবো না। কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে। কোরআন স্পষ্ট, কোরআন কতগুলি আয়াত রয়েছে, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কোরআন মিথ্যা না জাদুকর মিথ্যা? তারা মিথ্যুক। জি হ্যাঁ, তারা কি করে? হ্যাঁ, তোমাকে জাদু করেছে, তোমার অমুক জাদু করেছে, হয় নাম বলে দিবে, আর নাম না বললে বলে যে তোমার বাড়ির আশেপাশে কেউ আছে, তোমার বাড়ির ভিতরে আছে কেউ জাদু করেছে তোমাকে, আর তোমাকে যেসব জিনিসগুলোতে জাদু করেছে ওগুলো অমুক জায়গায় আছে, যাও দেখো তোমার খাটের তলায় পাবে, অমুক জায়গায় পাবে। আর আসলে পেয়ে যাচ্ছেন। রহস্যটা কি? কোরআন বলছে যে গায়েব আসমান জমিনে কেউ যায় না, আর বলে দিল। আর আসলে আমাকে কিছুদিন আগে
এক মহিলা বলছে যে শেখ আমি গেছিলাম, একজন বললো যে কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা করে, সেই জন্য গেছিলাম একটু সহি আকীদা বুঝে। আর গিয়েছে তো বলছে যে তোমাকে জাদু করা হয়েছে, আর দেখো যে তো ওখানে কিছু আছে তোমার চুল টুল, সেগুলো তোমার খাটের তলায় অমুক জায়গায় রাখা আছে, আর সে পেয়েছে। তাহলে এটা কি শরীয়ত সম্মত চিকিৎসা না জাদুঘর? এ কি সত্যি কি হুজুর? না, মোটে হুজুর না, এ শয়তান হুজুর। কথা বোঝা গেছে? জাদুকর হুজুর, সাহের হুজুর। যখন কোন গায়েবের কথা বলবে, গায়েবের মধ্যে আরেকটা আছে, আপনার বাড়ি ঘরের ঠিকানা বলে দিন, যেতে মাত্র পীরেরা এই কাজটা করে। পীরেরা কিভাবে মরিদকে ফাঁসায়, ও আপনি পাবনা থেকে এসছেন না, আপনার ওই সমস্যা আছেন না, আপনার এই জন্য এসছেন না, আপনার স্ত্রী অসুস্থ এই জন্য না, আরে সবই তো মিলে যাচ্ছে। ভাবছি যে তো পীরে কামেল, কিন্তু না, এ সাহের কামেল, বড় কামেল জাদুকর। কথা বোঝা গেছে? কিন্তু আমাদের এই দিন ইসলাম সম্পর্কে অজ্ঞ জাতিকে কানা কাহে করে দেখিয়েছে। পীর মরিদের ব্যবসা জমজমাট করেছে, আপনার বাড়ি ঘর কোথায় বানাচ্ছে, আপনার নাম পর্যন্ত বলে দিচ্ছে, আপনার বাপের নাম অমুক না, আপনার অমুক গ্রামে বাড়ি না, সব বলি জাদুকর। 4 নম্বর লক্ষণ হচ্ছে কিছু তাতে লিখবে, সে একটা পেপারে কিছু লিখবে, তাতে কিছু করে না, আয়াতুল লিখবে, যেমন আয়াতুল কুরসি লিখলো, আল্লাহ কিছু নাম লিখলো, আল্লাহ রহমান রাহিম, এগুলো লেখা থাকবে যাতে ধোকা দিতে পারে। দেখো তো আল্লাহ রহমান রাহিম লেখা আছে, আয়াতুল কুরসি লেখা আছে। আর তারপরে ওই পাতারি নিচে দেখবেন যে কিছু ঘর করা আছে, হ্যাঁ, চতুর্ভুজ ঘর করা আছে, খানা খানা ঘর তৈরি করা আছে। এই নকশা, এই যে কোরআনে দেখছেন না নকশা, দেখবেন ইন্ডিয়া বাংলাদেশের অধিকাংশ তরজমা কোরআনের শুরুতে নাই শেষে কি আছে? নকশা। প্রত্যেক সূরার নামে নকশা আছে। এটা হচ্ছে সূরা ফাতিহার নকশা, এটা সূরা বাকারার নকশা, এটা সূরা কাহফের নকশা, এটা সূরা মারিয়ামের নকশা। সুবহানাল্লাহ। যখন আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, হাস্যকর বিষয়, 2রি 3রি ক্লাসে পড়ি, একটু হাদিসের কিতাব এখন যায়নি, তো আমাদের আম গাছ ছিল, লিচুর গাছ ছিল। সূরা মারিয়াম পড়তে পড়তে কোরআনে তরজমা পড়ছি, তার সাথে দেখছি নকশাগুলো আছে, দেশীয় কোরআন যেহেতু তরজমা, তো নকশা পড়তে পড়তে সূরা মারিয়ামের নকশা দেখছি। নকশার ফজিলত এত ফজিলত, যেই ফজিলত কোরআনের আয়াতও হয়তো কোরআন হাদিসে খুঁজে পাবেন না। তার মধ্যে সূরা মারিয়ামের ফজিলত, আমার জীবনের কথা বলছি, 12-13 বছর বয়স। সূরা মারিয়ামের নকশা যদি আপনি লিখে কোনো গাছে, আম গাছে, লিচু গাছে, ফলের গাছে বা জমিতে যদি আপনি ঝুলিয়ে দেন, তাহলে ফলন খুব বেশি হবে। চিন্তা করলাম যে আল্লাহ করে আমাদের বাগানে একটু ফলনটা ভালো হয়, তো লিচুর গাছ, আম গাছে দিলাম ঝুলিয়ে, আমি নিজে, কারণ তখন মাসও 12-13 বছর, জানি না কিছু, অজ্ঞতা। 60-70 বছরের লোকেরা যদি জাদুকে না চিনতে পারে, তাহলে আমার তখন তো এলেম নেই, 12-13 বছরের, কি জানবো? আমার নিজের কথা বলছি। এইগুলি হচ্ছে জাদু। এই যে নকশার নামে, জি, একটা বইয়ের নাম জানেন, চিকিৎসা বই, সোলেমানি নকশা, নামই হচ্ছে সোলেমানি নকশা। এতে সেহের জাদু আছে। মকসুদুল মোমেনিন, তাতে চেহেল কাপ, 40টা কাপওয়ালা মন্ত্র আছে, বুঝতে পারছেন? এগুলি হচ্ছে সব জাদু। জি, দেখবেন ঘর করা আছে, আর এমন কিছু কিছু অক্ষর লেখা আছে। অক্ষরের মানে কি হবে? কোনো জায়গায় কাফ লেখা আছে, কোনো জায়গায় হা লেখা আছে, কোনো জায়গায় আর কিছু লেখা আছে, কোনো জায়গায় অঙ্ক লেখা আছে। এগুলো সব জাদু, মন্ত্রতন্ত্র। তো তারপরে তাতে হয়তো কিছু অক্ষর লেখা আছে অথবা নাম্বার দেওয়া আছে। আর এগুলো দিয়ে জিনকে কি করে? জিনকে আহ্বান করে বা জিনের সাথে যোগাযোগ করে। এইসব নকশার মাধ্যমে, মন্ত্রতন্ত্রের মাধ্যমে জিনের সাথে যোগাযোগ করে। সুতরাং জেনে যাবেন যে না, এর কাছে চিকিৎসা নেওয়া যাবে না। 5 নম্বর লক্ষণ, যখন আপনাকে ঝাড়ফুঁক করবে তখন সে উচ্চ স্বরে পড়বে না, ক্লিয়ার পড়বে না, যাতে আপনি বুঝতে না আপনি কি পড়ছেন। আমি যদি দম করি, সূরা ফাতিহা পড়ছি, আপনি জানলে অসুবিধা কি? বা সূরা ইখলাস, ফালাক, নাস পড়ছি, অথবা কাফিরুন পড়ছি, অথবা আমি আয়াতুল কুরসি পড়ছি, অসুবিধা আছে? বা যে কোনো আয়াতই পড়ছি, ধরেন জিন সম্পর্কীয় আয়াত পড়ে জিনের চিকিৎসার ক্ষেত্রে, অথবা সেহের সম্পর্কে আয়াত, মা যে তুম বেহে সেহর ইন্নাল্লাহ সাইয়ুবতালু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমাল মুফসিদিন,
ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা। সেহের জাদুর চিকিৎসা অসুবিধা আছে, কিন্তু তারা না স্পষ্ট করে পড়বে না, কারণ মন্ত্র পাঠ করছে, সেই জন্য শোনাবে না যাতে বুঝে না নেন আপনি। আর মাঝে মাঝে আপনাকে প্রতারণা করার জন্য, ধোকা দেওয়ার জন্য দুই একটা আয়াতর মাঝখানে পড়ে, মন্ত্র পড়ছে আর মাঝখানে দুটো একটা আয়াতও পড়ছে, যাতে, আর সেটা আয়াতটাকে একটু উচ্চ স্বরে পড়বে যাতে আপনি বুঝেন যে যেটা পড়ছে ওগুলো আয়াতই পড়ছে, মানে এই তো শুনলাম একটু আয়াত। জি। আর তারপরে জোরে আয়াতটা পড়ে দিয়ে আস্তে করে তখন মন্ত্রতন্ত্রগুলো পড়বে, যাতে থাকবে বিভিন্ন রকম এমন মন্ত্র যেগুলো বোধগম্য না, এমন শব্দ যেগুলো বোধগম্য না। হিন্দু ধর্মের মন্ত্রতন্ত্রের বেশ কিছু বই পুস্তক আছে। আমার এক চাচাতো ভাই মুরব্বী, আমার চেয়ে অনেক বয়সে মারা গেছে রাহিমাহুল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার কাছে, আমার সামনে এসেছিল, তখন আমি মাদ্রাসা পড়ে ফারিগ হয়ে গেছি, যার ফলে ওকে রাস্তাটা দেখাতে পেরেছে, না হলে শির কুফুরির উপরে মরত। সে আমাকে একদিন বলল যে আমার কাছে একটা এর ঝাড়ফুঁকের কিতাব আছে, বই আছে। আমি দেখি, তো দেখলাম যে সব হিন্দুদের মন্ত্রতন্ত্র, দেবদেবের নাম দিয়ে হিন্দুদের মন্ত্রতন্ত্র, বলছে এইগুলো দিয়ে ঝাড়ফুঁকগুলো শির কুফুরিগুলো, এবং এটিকে তাড়াতাড়ি করে জ্বালিয়ে দেন। তো যাই হোক, এমন কিছু থাকবে যা বোধগম্য না, সেগুলি বাংলায় লেখা আছে, বাংলায় লেখা আছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। যেমন আপনাদের সামনে যদি সংস্কৃত লেখা থাকে বুঝবেন, ঠিক ওই রকমই এমন মন্ত্রতন্ত্র লেখা আছে যে কিছু বোঝা যাচ্ছে না। আর যে যা পাঠ করছে সে হুম 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 এই করে পাঠ করবে, যাতে করে আপনি কোনো কিছুই বুঝতে না পারেন। এগুলো সব মন্ত্র তাদের। আর তারপরে আরেকটি লক্ষণ হচ্ছে 6 নম্বর, যে অসুস্থ ব্যক্তিকে, রোগীকে, বা যে আক্রান্ত কোনো রোগে, তাকে কিছু পেপার দেবে, কাগজ দেবে, বলবে যে এই কাগজগুলিকে তুমি জ্বালিয়ে দিও, নিয়ে যাও। এগুলোকে কি করবে? জ্বালিয়ে। জ্বালাতে কেন বলছে? অথবা বলবে যে এইগুলি দেখতে তুমি করবে কি, ওতে তুমি সেন্ট দিবে, হ্যাঁ, আতর দিবে, আর আতর দেওয়ার পরে সেখান থেকে সেটাকে জ্বালিয়ে তুমি সেন্ট দিবে। 7 নম্বর লক্ষণ, যে বলবে যে তুমি কিছু সময় ধরে এমন একটা রুমে থাকবে, কক্ষে থাকবে, যেখানে কারো সাথে মেলামেশা করবে না, হ্যাঁ, নির্জন বাস করবে। আর এমন জায়গায়, এমন ঘরে থাকবে যেখানে সূর্যের আলো না যায়, হ্যাঁ, সূর্যের তাপ না যায়, সূর্যের আলো না যায়। এটা একটা তাদের কৌশল বা জাদুর একটা পদ্ধতি। আর একটি উল্লেখ করেছেন, 8টি হয়ে যাবে তাহলে। 8 নম্বর, সেটা হচ্ছে কখনো কখনো জাদুকর বলবে রোগীকে যে দেখো, তুমি আমার কাছে চিকিৎসা নিলে এতদিন পর্যন্ত পানি স্পর্শ করতে পারবে না। পানি স্পর্শ করবে, একজন মুসলিম পানি স্পর্শ করবে না, তার মানে উজু করবে না, গোসল করবে না। গোসল না করলে তাহলে নামাজও পড়বে না, যাতে করে সালাত থেকে বিরত থাকে, তাহারাত পবিত্রতা থেকে, উজু গোসল থেকে বিরত থাকে। এতে হবে কি, জাদু করাটা আরো সহজ হবে। যত নাপাক থাকবে, যত পাপের অবস্থায়, গুনার অবস্থায়, তত বেশি জাদু কাজ করবে। বিশেষ করে তারা বলে যে 40 দিন তুমি পানি ছুঁতে পারবে না, 40 দিন পর্যন্ত পানি ছুঁতে পারবে না। বিশেষজ্ঞরা বলেছেন, ওলামারা বলেছেন যে যদি কোনো জাদুকর ব্যক্তি বলে, সে কবিরাজ, দোয়া তাবিজের নামে দোহাই দিয়ে বলে যে 40 দিন পানি স্পর্শ করতে পারবে না, তাহলে জানবে যে সেই ব্যক্তি এমন শয়তান, জিন শয়তান বশে করে রেখেছে, যে হচ্ছে খ্রিস্টান। এই 8টি লক্ষণ আপনাদের সামনে পেশ করলাম। কিসের? জাদুকরকে বা জাদুকে চেনার, যে এখানে জাদু বা জাদুর কর্মকাণ্ড চলছে, অথবা এই ব্যক্তি হচ্ছে জাদুকর। এখন জাদু থেকে আত্মরক্ষার উপায় কি? দুটো দিক রয়েছে। একটা হচ্ছে অগ্রিম আত্মরক্ষার আমাদের প্রত্যেকের প্রয়োজন। এটা যারা সুস্থ আছেন আর যারা অসুস্থ আছেন, সব অবস্থায় আমাদেরকে সব সময় প্রোটেকশনের ব্যবস্থা চারিদিক থেকে। যেমন আপনি নিজেকে মানুষ দুশ্মন থেকে বাঁচিয়ে রাখেন, যাকে মনে করেন যে আমার জানের দুশ্মন, ওর ধারে কাছেও যাবেন না, তাই না? ওর থেকে বাঁচার জন্য ওই রকম আপনি তদবির করছেন, ঠিক ওই রকমই আপনাকে
জাদু এবং জাদুর অনিষ্ট থেকে, জাদুকরের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য অগ্রিম ব্যবস্থা নিতে হবে, ওয়েকায়া। আরেকটি হচ্ছে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা। আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে বা আরেকটি পর্বে আলোচনা করব। আজকে আপনাদের সামনে শুধু আলোচনা করি যে জাদু থেকে রক্ষার জন্য অগ্রিম ব্যবস্থা কে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর জিকির। আল্লাহর জিকির আজকার যারা করে তার কাছে শয়তান আসতে পারে না। শয়তান অনেক শক্তিশালী হয়ে আসে। শয়তানকে যদি শয়তান বলেন তো আরো শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ, শয়তানকে যদি খবিস বলেন বা শয়তানকে গালমন্দ করেন তাহলে আরো শক্তিশালী হয়ে যাবে। কিন্তু যদি বলেন বিসমিল্লাহ, সাথে সাথে একেবারে কীট পতঙ্গের চাইতেও বেশি দুর্বল অসহায় হয়ে যাবে। ওলামার এই কথা বলেছেন, বিসমিল্লাহ। এই জন্য বাথরুমে ঢোকার সময় বিসমিল্লাহ। হ্যাঁ, আপনার একটা বাচ্চা পড়ে যাচ্ছে, হ্যাঁ দেখছেন যে আছাড় খেতে যাচ্ছে, বিসমিল্লাহ। জি হ্যাঁ, বিসমিল্লাহ বলেন, তারপর ইন্না লিল্লাহ বলেন যদি কিছু হয় তাহলে, কিন্তু বিসমিল্লাহ বলেন। এতে হবে কি, শয়তান একেবারে অসহায় হয়ে যাবে, একেবারে অসহায় হয়ে যাবে। মশা মাছির সমানও তার মধ্যে শক্তি থাকবে না, ওলামারা বলেছেন। তো আল্লাহর জিকির আজকার বেশি বেশি করা, আর বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির আজকার। সকাল সন্ধ্যার জিকির আজকার অত্যন্ত উপকারী। এই ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাতের পরে জিকির আজকারগুলি অত্যন্ত উপকারী। যারা 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকার করে নিয়মিত, যেগুলো সুন্নতি জিকির রয়েছে, তারপরে সকাল সন্ধ্যার সুন্নতি জিকির আজকার, বেদাতি জিকির আবার নয় কিনা। কারণ জিকির বললে আমাদের দেশে আবার হুহা, হুহার, ইল্লাল্লাহ, হু এইসব জিকির, হ্যাঁ ওই সব করলে শয়তান আরো পেয়ে যাবে। শয়তান আপনার হয়তো শরীরটা যত্ন করবে, যে যখন এগুলো করছে তোর শরীরটাকে ঠিক রাখে, কিন্তু আপনার ইমান কেড়ে নেবে, আমল কেড়ে নিয়ে জাহান্নামে নিয়ে যাবে, এটা অবশ্যই করবে। যার ফলে সুন্নতি জিকির আজকার করবেন, আপনার ইমান আমলেরও ক্ষতি করতে পারবে না, তৌহিদ সুন্নাতেরও ক্ষতি করতে পারবে না, আর আপনার জান মালেরও ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যার জিকির আজকার 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকার করলে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত এই জিকির আজকারগুলি করে সেই ব্যক্তি হচ্ছে ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাতের অন্তর্ভুক্ত, যাদের আল্লাহ প্রশংসা করেছেন, যাদের জন্য আল্লাহ মহাপুরস্কার রেখেছেন। আদাল্লাহ হল মাগফির, আল্লাহ তাদের গুনাহগুলি ক্ষমা করেন এবং তাদের জন্য মহাপুরস্কার আল্লাহ তৈরি করে রেখেছেন। তো জাকিরিনের অন্তর্ভুক্ত হওয়া মানে এই নয় যে হাজার হাজার বার পড়তে হবে, লক্ষ লক্ষ বার পড়তে হবে, শত শত বার পড়তে হবে, আর ওই তসবিহ নিয়ে ঘুরে বেড়াইতে হবে, এগুলো বেদাতি ধারণা। সকাল সন্ধ্যার জিকির আজকার নিয়মিত করুন, 5 ওয়াক্ত নামাজের পর জিকির আজকার করুন, আর তারপরে কোনো জায়গায় বের হচ্ছেন, আসছেন, হ্যাঁ কোনো জায়গায় উঠছেন, নামছেন, এইসব জিকির আজকার। গাড়িতে উঠছেন, গাড়ি থেকে নামলেন, কোনো জায়গায় অবতরণ করলেন, ঘরে ঢুকলেন, হ্যাঁ তারপরে ঘর থেকে বেরোলেন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এই ধরনের জিকির আজকারগুলি করবেন। আর এর সাথে অতিরিক্ত যদি নফল জিকির আজকার করেন তো আরও ভালো। এর সাথে আয়াতুল কুরসি পাঠ করা, আয়াতুল কুরসি ঘুমাবার আগে। হ্যাঁ, তৃতীয় জিকির আজকার গুরুত্বপূর্ণ জিকির, যেটা বলা অত্যন্ত জরুরি। 3টি জিকির আগে মনে রাখবেন। একটা তো হয়ে গেল সকাল সন্ধ্যার জিকির আজকার, একটা 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকার, আর একটি হচ্ছে ঘুমাবার আগের জিকির আজকার। বেশ কিছু জিকির আজকার রয়েছে। এই জিকির আজকার করলে ইনশাআল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে পারবে না এবং জাদু আপনার উপর লাগবে না। আমাদের দুশ্মন নাই, কত দুশ্মন আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা আছে, অগ্রিম সিকিউরিটি যেন আপনার জন্য। আল্লাহ তৌফিক দান করুন। এইরকম সূরা ইখলাস, নাস, ফালাক এগুলো পড়া, এগুলি পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে সকাল সন্ধ্যা এগুলো যদি পড়ে তাহলে সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে থাকবে। কোরআনে কারীমের তেলাওয়াত যদি বেশি বেশি করেন, বাড়িতে কোরআনে কারীম যদি তেলাওয়াত হয় তাহলে শয়তান ক্ষতি করতে পারবে না, শয়তান ক্ষতি করতে পারবে। এই জন্য নিয়ম বানিয়ে নেন যে সকালে প্রথম কাজ ফজর পড়ে কিছুক্ষণ হলেও তেলাওয়াত করব, আবার ঘুমাবার আগে সামান্য কিছুক্ষণ হলেও তেলাওয়াত করব। এই মোবাইলের ফিতনার যুগে আর নেটের ফিতনার যুগে কোরআন তেলাওয়াত যে করে সেই ব্যক্তি ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নেই, এবং তার জীবনে বরকত আছে, এতে কোনো সন্দেহ নেই। ওলামারা বলেছেন যে মানব জীবনে, মুসলিম জীবনে বরকত নিয়ে আসার সবচেয়ে বড় উপায় যে নিয়মিত যেন আপনার কোরআন তেলাওয়াত থাকে।
বাড়িতে আপনার তেলাওয়াত হচ্ছে, সকাল সন্ধ্যা কিছু না কিছু আপনি তেলাওয়াত করছেন। ডেলি এক পারা যদি না করতে পারে আরও কম করেন, কিন্তু করেন, কিছু না কিছু তেলাওয়াত যেন হয়। আল্লাহ তৌফিক দান করেন। এই জিকির আজকারের ক্ষেত্রে আয়াতুল কুরসি সম্পর্কে, ঘুমাবার আগে যদি আয়াতুল কুরসি পড়ে, তো এই ক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন বিছানায় আসবে, ফাকরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পড়ে নেবে। তাহলে কি হবে? লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরুবুকা শায়তান, আল্লাহর পক্ষ থেকে সারা রাত তোমার সামনে পাহারাদার, সিকিউরিটি নিযুক্ত থাকবে। বডিগার্ড, হাফেজ মানে বডিগার্ড, হারেস এবং হাফেজ দুটোই অর্থ হচ্ছে বডিগার্ড। তোমার হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে। ফেরেশতা, আপনি ঘুমিয়ে আছেন, ফেরেশতা আপনার পাহারা দিচ্ছে, আমার পাহারা দিচ্ছে। আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে। ওয়ালা ইয়াকরুবুকা শায়তান, শয়তান তোমার কাছেও আসতে পারবে না। ঘুমান খুব, শয়তান কাছেও আসতে পারবে না, কারণ ফেরেশতা পাহারা দিচ্ছে আপনার। সহিহ বুখারীর হাদিস, জি সহিহ বুখারী 3033 নম্বর হাদিস। এইরকমই সূরা ফালাক নাস সম্পর্কে যে হাদিস রয়েছে আবু দাউদের, তিরমিজিতে, এবং হাদিসটি সহিহ, সেই হাদিসটি শোনায় রাসূলুল্লাহ বলছেন, ইকরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, তিনটি সূরা, সূরা ইকরা কুল হুয়াল্লাহু আহাদ, তুমি কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, সূরা ইখলাস, ওয়াল মুআউযিজাতাইন, এবং দুই মুআউযিজার সূরা মানে সূরা ফালাক এবং সূরা নাস। কারণ সূরা ফালাকে কিন্তু জাদুর অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে, আর বদনজরের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে। কোন আয়াতগুলিতে? অমিন শাররিন নাফাসাতে ফিল উকাদ, এটা হচ্ছে জাদু, জাদুকারিনী। নাফাসাত ফিল উকাদ, যারা গিরাই ফুক দেয়, গ্রন্থিতে যারা ফুৎকার দেয় মন্ত্র পড়ে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো, তোমার কাছে আশ্রয় চাইছি। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুকের হিংসা থেকে যখনই হিংসা করুক না কেন, এটা হচ্ছে যাদের নজর খারাপ, যাদের নজর হিংসুটের নজর। আপনার ভালো গাড়ি দেখলে বরদাস্ত হয় না, ভালো জামা কাপড় দেখলে বরদাস্ত হয় না, আপনার সুন্দর ছেলে মেয়ে দেখলে বরদাস্ত হয় না, আপনি একটু স্মার্ট যদি সুন্দর দেখে যে আপনি চাকচিকনে আছেন, সুন্দর হয়ে আছেন, তাহলে বরদাস্ত হয় না, আপনাকে দেখলে গা জ্বলে উঠে। তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য এই সূরা ফালাক, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যদি এই তিনটি সূরা কেউ পড়ে, হিনা তুমসি ওয়াহিনা তু, সকালবেলা এবং সন্ধ্যাবেলা, সালাসা মাররা, তিনবার করে, তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য তোমার যথেষ্ট, যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটি দোয়া, সেটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কার মুখস্থ নেই? প্রায় যারা আলহামদুলিল্লাহ এখানে যারা আসেন, তারা বাইরের লোকদের মুখস্থ নেই, যারা দিন শিখে না এখানে এসে, তাদের মুখস্থ নেই, কিন্তু আপনাদের মুখস্থ আছে, কিন্তু অনেকে আমল করেন না। এই মর্মে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসা, কোন বান্দা যদি প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা বলে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সালাসা মাররাত, তিনবার, লাম ইয়াদুররুহু শাই, কোনো কিছু ক্ষতি করতে পারবে না, জাদু ক্ষতি করতে পারবে না, জিন শয়তানও না, মানুষ শয়তানও না, আর সাপ বিচ্ছুতও না, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কোনো বড় রোগ, মারাত্মক রোগ, দুরারোগ্য রোগ, যার কোনো চিকিৎসায় নেই, আক্রান্ত হবে না। রোগ হইতে পারে, কিন্তু এমন রোগ যেগুলো চিকিৎসা আছে, অথবা যেগুলোতে চলে ফিরে মানে জীবনযাপন করা যায়, বাঁচা যায়, কিন্তু এমন কিছু হবে না যেটা আপনার জন্য ধ্বংসাত্মক হতে পারে, শারীরিক মানসিক, পাগল হয়ে যাবেন, অথবা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যাবেন, এমন কোনো রোগে আক্রান্ত হয়ে যাবেন যেটা আর কোনো চিকিৎসায় বলছে নেই, এমন হবে না। লাম ইয়াদুররুহু শাই, কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। হাদিস তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। জাদুর অনিষ্ট থেকে আর জাদুকরের অনিষ্ট থেকে অগ্রিম রক্ষার জন্য আর একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে ফরজ এবাদত বন্দিগুলি যথাযথ আদায় করা। ফরজে যেন কোনো ঘাটতি না হয়। দৈনিক ফরজ কি? 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়েন, হ্যাঁ, আপনি এতে বড় ধরনের অন্যায় না করেন, তাহলে আপনার ইনশাআল্লাহ তাআলা জাদুর অনিষ্ট থেকে, জাদুকর অনিষ্ট থেকে বেঁচে থাকবেন। বড় ধরনের অন্যায় হচ্ছে যে ফজর সূর্য উঠিয়ে দিচ্ছেন, শুধু জামাত ছুটলো না, কি হলো?
আর কন্টিনিউ জামাত ছুটলেও সেটা বড় হয়ে যাবে। হতে পারে মাসে 1 দিন 2 দিন 5 দিন হয়তো যেতে পারলেন না, হ্যাঁ, কিন্তু সূর্য ওঠে না। এমন নয় যে ডেইলি সূর্য উঠে যাচ্ছে, তাহলে সেখানে আর আল্লাহ হেফাজত করবেন না আপনার, আর শয়তান তখন চান্স পেয়ে যাবে। শয়তান মানুষের ক্ষতি করার জন্য কয়েকটি অবস্থায় চান্স নেয়। তার একটি হচ্ছে যে আপনি কোনো ফরজ ওয়াজিব ছেড়ে দিচ্ছেন, ফরজ ওয়াজিব ছেড়ে দিচ্ছেন, সূর্য উঠে গেল আর আপনি ঘুমিয়ে থাকলেন, ওই সময় অ্যাটাক করবে, আপনার উপর হামলা করবে শয়তান। অথবা বড় কাবিরা গুনাহে ডুবে আছেন, ব্লু ফিল্ম দেখছেন, নোংরা ছবি দেখছেন, শয়তান ওই সময় আক্রমণ করার চেষ্টা করবে। এই জন্য এমন কিছু করবে না যেগুলো বড় কাবিরা গুনাহ। যারা মদ খাচ্ছে, হ্যাঁ, যারা আপনার জুয়া খেলছে, যারা গুনাহাতে ডুবে থাকছে, তারা সুরক্ষিত নয়, তারা সুরক্ষিত নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুরক্ষিত নয়। তো এই জন্য একটা হাদিসে রয়েছে নামাজের ক্ষেত্রে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ভোরের ফজরের নামাজ পড়ে নিল সে আল্লাহর জিম্মা, আল্লাহর হেফাজতে থাকলো। জি, আপনি ফজরের নামাজ পড়বেন না, সূর্য উঠিয়ে দিলেন আর ডিউটিতে যাবেন, আপনি আপনার গাড়ি নিরাপদ না, আপনার জীবনটাও নিরাপদ না, আপনি শয়তান থেকেও নিরাপদ না, আর আপনার অনিষ্ট থেকে নিরাপদ না। এই জন্য যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ ফরজে যেন কোনো রকমের ঘাটতি না থাকে, আর হারাম কাবিরাই ডুবে থাকবেন না, হারাম কাবিরাই ডুবে থাকবেন না। শয়তান আরেকটি সময় আক্রমণ করে, সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে যদি নাপাক হয়ে থাকে, বিশেষ করে নামাজের সময়। স্বপ্নদোষ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে, তারপরে 2-4 ঘন্টা লেট করলে অসুবিধা নেই। সহবাস হয়েছে, তারপরে 2-4 ঘন্টা লেট করলে সমস্যা নেই, কিন্তু নামাজের টাইম পার করলে হবে না। স্বপ্নদোষ হয়েছে আর তারপরে আপনার এসা পড়েননি, হয়তো ফজর পড়েননি, ফজর পার হয়ে চলে গেছে আর স্বপ্নদোষ হয়েছে, তখন আক্রমণ করবে। নাপাক পেয়ে গেছে আপনাকে, আর এদিকে আপনি ওয়াক্ত পার করে দিয়েছেন, বেশ কিছু সুযোগ পেয়ে গেছে তাহলে শয়তান। এই জন্য এই বিষয়গুলি যেন আমাদের মনে থাকে, হারাম থেকে বেঁচে থাকবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আমাদের হেফাজত করুন। এছাড়াও যে কোনো জায়গায় নামবেন, যখন কোনো জায়গায় হঠাৎ করে বাড়িতে ঢুকলেন, বাসা দেখেন আপনারা সারাদিন কিন্তু আপনাদের রুম বন্ধ থাকছে, ডিউটিতে চলে গেলেন, সকালে যাচ্ছেন, সন্ধ্যায় ফিরছেন, 8 ঘন্টা 10 ঘন্টা পরে, ঠিক কিনা? এই যে 10টা ঘন্টা আপনার রুমটা খালি, এই সময়টা তো শয়তানের বিচরণ ওখানে। অন্য যদি হেফাজতের ব্যবস্থা না থাকে, সেখানে জিকির আজকার তেলাওয়াত এগুলো হয় না হয়তো, তাহলে শয়তান ওখানে বিচরণ করবে। তাহলে করবেন কি? যখন আপনি বেরোবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাদিসে কি রয়েছে? ওকিতা, হ্যাঁ, তোমার রক্ষা করা হলো, হাফিজতা, তোমার হেফাজত করা হলো, এই দোয়া পড়ে বেরোবেন। যখন আপনি ঢুকছেন রুমে, বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা, বিসমিল্লাহ বলে ঢুক, প্রথম কথা বিসমিল্লাহ, তারপরে সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম। মুসলিম জিনারা থাকলে সালাম দিলেন, তাদের আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দেন, অসুবিধা কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কোনো অসুবিধা নেই, আসসালামু আলাইকুম। অথবা সালাম না, বিসমিল্লাহ বলেন কমপক্ষে, তাহলে আর শয়তান আপনার সাথে ঢুকতে পারলো না, অথবা শয়তান ক্ষতি করতে পারলো, আল্লাহর জিকির করে নিলেন আপনি। আর তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা, বরং অফিসে ঢুকছেন, অফিসও আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি। হতে পারে অনেক হিংসুক আছে, আপনাকে আপনার কোম্পানিকে তাড়াতে চায়, আপনার ক্ষতি করতে চায়, আপনাকে মালিকের কাছে বদনাম করতে চায়, হ্যাঁ, আপনার ভাবমূর্তি নষ্ট করতে চায়, কত রকমের শত্রু রয়েছে, জিন শয়তান রয়েছে, মানুষ শয়তান রয়েছে। সুতরাং আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মাতি মিন শাররি মা, সহিহ মুসলিমের হাদিস, ওই ক্ষেত্রেও রয়েছে, কেউ যদি কোনো জায়গায় নামে আর সেখানে যদি এটি পড়ে নেয়, লাম ইয়াদুররহু শাইআন, কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আপনি না চলে যাবেন। যে কোনো ক্ষেত্রে, কোনো পেট্রোল পাম্পে নামলেন, কোনো হোটেলে গিয়ে উঠলেন, আপনি অফিসে গেলেন, অভ্যাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমি আমার ইসলামিক সেন্টার আসলে আলহামদুলিল্লাহ ভুলে যাওয়া মনে হয় খুব কমই হয়। গেটে ঢুকলেই বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, বাস হয়ে গেল, আউযু বিকালিমাতিল্লাহি, কোনো কষ্ট লাগলো, জিকির আজকারও হয়ে গেল, আর তারপরে আমার আত্মরক্ষার ব্যবস্থা, হেফাজতের ব্যবস্থা হয়ে গেল। আমি ইয়াদুররহু শাইআন, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে স্মরণ রাখার, তার জিকির আজকারের সবসময় আমাদেরকে তৌফিক দান করেন। গুনার কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি।
আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং সমস্ত রকমের মানুষ শয়তান, জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আপনাদের আমাদের সকলের জীবনে যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে যেন রাখেন। দিন দুনিয়ার সমস্ত কল্যাণ যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।